নমস্কার বন্ধুরা, ঝুমাস ডেলিকেসিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রইল চিকেনের খুব সহজ ও সুস্বাদু একদম অন্যরকম পদ্ধতিতে বানানো চিকেন কষার একটি রেসিপি। লাঞ্চ বা ডিনারে ভাত বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করা যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে দিন। আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিন। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো চিকেন কষার রেসিপি। তো এখানে সবার প্রথমে আমি যে কড়াইটার মধ্যে চিকেনটা রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এরপর এর মধ্যে দিলাম থেতো করা আদা, থেতো করা রসুন দিলাম, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিলাম স্বাদ মতো লবণ, দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো চিকেনের সঙ্গে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটা হতে দেব। মাঝে মাঝে নেড়ে দিয়ে 5 মিনিট পর ফেরত এলাম। তো চিকেনটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। চিকেনটা থেকে সামান্য পরিমাণ জল বেরিয়েছে। তো এরপর আমি এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা হতে দেব। 5 মিনিট পর ফেরত এলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। টমেটোটা দেওয়ার পর একটু মিক্স করে নিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন মিডিয়াম হিটে এটাকে হতে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু চিকেনটার মধ্যে এখনও কোনো রকম তেল দিইনি। এরপর আবারও ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে এটা সেদ্ধ করে নেব। টমেটো থেকে বের হওয়া জল থেকেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিলাম জুলিয়ান কাট করা আদা। আদাটা কিন্তু অবশ্যই দেবেন। আদার টুকরোগুলো কিন্তু খাবার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগে। দিলাম থেতো করা গরম মশলা। এরপর আমি এর মধ্যে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটা তেল না দিয়ে ঘি দিয়েই করতে পারেন, কিন্তু তেল দিয়ে করলে ঘি কিন্তু অবশ্যই দেবেন। এরপর ভালো করে একবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। তো এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে। তো আমি এখানে একটু লবণ দিলাম। এরপর ভালো করে একটু মিক্স করে নিলাম। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। 5 মিনিট পর চিকেনটা কিন্তু হয়ে গেছে। গ্রেভির ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলাম।
এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর একদম অন্যরকম পদ্ধতিতে বানানো চিকেন কষা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। আপনারা রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই চিকেন কষা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।